নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করবো বন্ধুরা একটি তিনতলা বাড়ির ফুটিং ডিজাইন নিয়ে, অর্থাৎ ফাউন্ডেশন ডিজাইন নিয়ে। ফুটিং ডিজাইন করার আগে জানতে হয় সেই জায়গার মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি সম্বন্ধে। আমরা তো আর জানি না কোথায় কোন জায়গার মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি কত, তাই আমরা মিডিয়াম সয়েলের লোড বেয়ারিং ক্যাপাসিটি নিয়ে এই ফাউন্ডেশনটি করেছি, যেটি বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়ে থাকে এবং এই ফাউন্ডেশনের ডিজাইনটি বেশিরভাগ জায়গায় বাড়ি তৈরিতে করা হয়ে থাকে। একটি বাড়ি কিন্তু ফাউন্ডেশনের উপরেই দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি কোনো সঠিক রুলস না মেনে কাজ করে থাকেন, তাহলে কিন্তু মাথায় একটা দুশ্চিন্তা থেকেই যাবে বিল্ডিং ফেল হওয়ার ক্ষেত্রে। একটি উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন আপনার পায়ের গোড়ালি হচ্ছে একটি ফাউন্ডেশন, এবং আপনার পায়ের গোড়ালি যদি কোনো কারণে যদি দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। ঠিক তেমনই একটি বাড়ির ক্ষেত্রে ফাউন্ডেশন হচ্ছে তার পায়ের গোড়ালি, অর্থাৎ ফাউন্ডেশন দ্বারাই বাড়িটি দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি ফাউন্ডেশনে যদি ভুলভাল কাজ করে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা এটি একটি মারাত্মক ভুল হবে। একটি তিনতলা বাড়ির বিল্ডিংয়ে বিপুল পরিমাণে কিন্তু লোড থাকে, আর সেখানে যদি আপনারা ছেলেখেলা করে কাজ করে থাকেন, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন। তাই বারবার বলে বন্ধুরা, বাড়ি নির্মাণের আগে সঠিক পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করুন একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের জন্য। তো চলুন এখন দেখে নেই তিনতলা বাড়ির ফাউন্ডেশনটি। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। একটি তিনতলা বাড়ির ফাউন্ডেশন গভীরতা হবে 7 ফিট, লেন্থ এবং উইথ হবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ 5 ফিট ইন্টু 5 ফিট। একটি তিনতলা বাড়ির ফুটিং গভীরতা আছে সেটি হচ্ছে 7 ফিট, এবং লেন্থ এবং উইথ রয়েছে আমাদের 5 ফিট ইন্টু 5 ফিট, অর্থাৎ গভীরতা 7 ফিট এবং দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের 5 ফিট বাই 5 ফিট। 5 ফিট দৈর্ঘ্য এবং 5 ফিট প্রস্থ। মিডিল পজিশনে আমাদের কলাম কাস্টিং হবে। এরপর যে ফাউন্ডেশনের মেস কাস্টিং যে করবেন, সেই মেস কাস্টিং করার সময় আপনারা এখানে 12 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এখানে 12 mm ডায়া রড ব্যবহার করবেন এবং 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটি রড থেকে আরেকটি রডের যে ডিস্টেন্স সেটি কিন্তু 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে চলে এসে বন্ধুরা, আপনারা ফাউন্ডেশন কাস্টিং করার সময় কি কি কাজ করবেন। প্রথমত আপনারা 7 ফিট গভীরতা করলেন, এবং করার পরে আপনারা নিচের যে সোলিংটি রয়েছে সেটা হচ্ছে ব্রিক সোলিং করবেন, ইট দিয়ে সোলিং করবেন 3 ইঞ্চি। তারপরে বন্ধুরা 1.5 অর্থাৎ 1.5 ইঞ্চি আপনারা পিসিসি কাস্টিং করবেন 1.5 ইঞ্চি। নিচের 3 ইঞ্চি ব্রিক সোলিং করবেন, তার উপরে 1.5 ইঞ্চি আপনারা পিসিসি কাস্টিং করবেন। পিসিসি কাস্টিংয়ের উপরে কিন্তু বন্ধুরা আপনারা মেসটি বসিয়ে দিবেন। ক্লিয়ার কভার রয়েছে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, অর্থাৎ মেসের যে রডগুলি রয়েছে রডগুলির নিচে আপনাকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার ব্যবহার করতে হবে। বুঝতে পারলেন? যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে বন্ধুরা, এখানে আপনারা যে আরসিসি ঢালাই করবেন, অর্থাৎ রেইনফোর্স সিমেন্ট কংক্রিট, যে মেসটি বসার পরে এখানে আপনারা 12 ইঞ্চি ঢালাই করবেন, এটি আরসিসি ঢালাই হবে। মেসটা এখানে বসালেন, নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে বসার পরে বন্ধুরা আপনারা এটাকে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট ঢালাই করবেন। এখানেও আমরা বলেছি যে 12 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এখানে যে মেসে যে রডগুলি আপনারা 12 mm ডায়াবারে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার গাঁথবেন। এবার কলামের যে রডগুলি রয়েছে বা কলামের যে লংগিটিউডিনাল রেনফোর্সগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনারা মিডল পজিশনে বসিয়ে দিবেন। এবং বন্ধুরা গ্রাউন্ড লেভেল থেকে অর্থাৎ জিএল থেকে আপনাদের ব্রিক সোলিং পর্যন্ত যে হাইটটি হবে সেটি হচ্ছে 7 ফিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি মিডিয়াম লোড বেয়ারিং সয়েলের ক্ষেত্রে ফুটিং যে ডিজাইন রয়েছে সেটি। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরেকবার বলি বন্ধুরা, আপনারা একটি তিনতলা বাড়ির ফাউন্ডেশন যে গভীরতা রয়েছে সেটি হচ্ছে 7 ফিট। 7 ফিট জিএল থেকে ব্রিক সোলিং পর্যন্ত 7 ফিট।
এরপরে দৈর্ঘ্য এবং প্রস্থ 5 ফিট বাই 5 ফিট। এরপরে আপনারা নিচে করবেন যে ব্রিক সোলিং করবেন 3 ইঞ্চি এবং 1.5 অর্থাৎ 1.5 ইঞ্চি আপনার পিসিসি কাস্টিং করবেন। এরপরে আপনারা 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে আপনার মেসটিকে বসিয়ে দিবেন। বসার পরে আপনারা 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট ঢালাই করবেন, আরসিসি ঢালাই, এবং গ্রাউন্ড লেভেল থেকে পর্যন্ত আপনাদের ব্রিক সোলিংয়ের যে হাইটটি রয়েছে সেটা হচ্ছে 7 ফিট, এবং এখানে 12 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বাড়ি নির্মাণের একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।